দেবতনুদার একটা নতুন পদক্ষেপ বলতে পারো, ক্রিয়েটিভ লাইন থেকে একটা বিজনেস লাইন, মানে তোমার আজকে এখানে প্রেজেন্ট থেকে একটা বন্ধুর একটা নতুন পদক্ষেপে প্রেজেন্ট থেকে মানে কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে, একটা নতুন ধরনের প্রচেষ্টা এবং এই ধরনের কাজের সাথে মানে আমি থাকতে পেরে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর দেবতনু যেহেতু মনের মানুষ, তাই মাছ এটাও মানে মাছ তো বাঙালিদের একদম মনের প্রাণে, তাই এই মানে মৎস্যরাজকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমার ফেভারিট মাছ? আমার সব মাছই খুব মানে খুবই পছন্দ, আমি মাছ খুব ভালোবাসি, তো আমি সব মাছই মোটামুটি ভালোবাসি। মানে মাছ যেখানে ভালোবাসা হয় সেখানে তো মৎস্যরাজ একটা মানে বলতে পারি ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স তাহলে থাকবে, ইন ফিউচার একটা ফেভারিট প্লেস হিসেবে থাকবে তোমার। হ্যাঁ, এখানে সবাইকে বলবো একবার করে অন্তত ভিজিট করতে, এবং আপনারা নিরাশ হবেন না, আমারও খুব ভালো লাগছে, আমি তো বারবার আসবো। একটা নতুন পদক্ষেপ কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে আমি তো ইন্সপায়ার্ড, কারণ আমরা যারা ফিল্ম মেকার্স বা অ্যাক্টার্স বা স্ক্রিপ্ট রাইটার্স এরকম অনেকেই আছি যারা আমরা কোনো রেগুলার জব বা বিজনেস করি না, আমরা শুধু এই ফিল্মের এই ক্রিয়েটিভ মাধ্যমেই আমরা এটাকে প্রফেশন করে থাকি। অনেক সময় দেখা যায় যে এই কাজের সাথে একটা প্যারালাল অন্য কিছু থাকলে সার্ভাইভালে খুব সুবিধা হয়, তাতে আমাদের এই ক্রিয়েটিভ কাজে আরও মন দিয়ে করা যায়। তো দেবতনু যারা করতে পেরেছে, মানে উই আর আ ইয়াং ব্যাচ অফ ফিল্ম মেকার্স অ্যান্ড অ্যাক্টার্স। সো এইখানে যে দেবতনু এই স্টেপটা নিয়ে একটা এরকম মাছের আউটলেট বা একটা মৎস্যরাজ বলে এত সুন্দর একটা আউটলেট খুলতে পেরেছে, তার জন্য আমি সত্যি ওকে কংগ্রেচুলেশন জানাই। আমি ইভেন ওকে এটা বলছিলামও যে এটা তো মানে প্রথমে আমি এক্সপেক্ট করিনি যে এত তাড়াতাড়ি ওটা খুলে ফেলতে পারবে। আমি মানে জেনুইনলি খুব খুশি, তাই জন্য আমি একদম অন্যান্য কটা কাজের রিশেডিউলিং করে আমি চলে এসেছি এই ওপেনিংয়ে। ক্রিয়েটিভ লাইনে থেকে ইনকাম করে নিজের একটা করাতে মানে এটা একটা খুব বড় জার্নি, মানে এটা খুব কষ্ট করে টাকা ইনকাম করে, এটা একটা রিস্কেরও ব্যাপার থাকে। তোমার ওপিনিয়ন কি অ্যাবাউট বিজনেস, ওপেনিং আ বিজনেস? আমার বাবা যেহেতু মানে ইঞ্জিনিয়ার ছিল, নর্মাল সরকারি চাকুরে যেটাকে বলে, যেটা কিনা পুরো সোসাইটিই চায় যে বাড়ির ছেলে সরকারি চাকুরে হোক, তো আমার বাবা ছিল সেটা। আমার মায়ের কিছুটা বিজনেস সাইড ছিল, মায়ের ফ্যামিলিটাই বিজনেস সাইড। তো আমার মধ্যে ছোটোবেলা থেকে আমি দুটোই ব্যালেন্স দেখেছি, মানে বাবার স্যালারিড লাইফ এবং মায়ের কিছুটা বিজনেস লাইফ। সামাও আমার মধ্যে এই বিজনেস এবং ক্রিয়েটিভ সাইড বা অন্টারপ্রেনারশিপ যেটাকে বলে ওটাই বেশি আমার মধ্যে ট্রিগার করেছে। তো এই যে জিনিসটা এতটার মধ্যে খুব রিস্ক থাকেই, কিন্তু রিস্ক যদি মানুষ না নেয় সে জীবনে উন্নতি করতে পারে না। হয় তুমি একই জিনিস 10 বছর ধরে করে এক জায়গায় থাকো সেফলি, বা তুমি জীবনে একবার বড় রিস্ক নিয়ে দেখো এবং ক্যালকুলেটেড রিস্ক নাও। রিস্কটা যেন এমন না হয় যে তুমি জানো এখানে তুমি ফেল করবে, রিস্ক ক্যালকুলেটেড হতে হয়, এবং সেই ক্যালকুলেশনটা করে যদি রিস্ক নাও, আমার মনে হয় তার প্রমাণ আমার পেছনেই। এত সুন্দর একটা ক্যাফে এবং আজকে যত সুন্দর জল করছে, আমি চাইবো সামনের 10, 20, 30 বছর এরকমভাবে জল করুক এবং আরও অনেক ব্রাঞ্চেস খুলুক। মৎস্যরাজ মাছ তোমার কতটা প্রিয় পার্সোনালি? সব বাঙালিদেরই মাছ খুবই প্রিয়, এবং আমিও বাঙালি, আমারও মাছ খুবই প্রিয়। সেটা আমাদের পাবদাই হোক, পমফ্রেট হোক, বা মাছের রাজা ইলিশ হোক। চিংড়িকে মাছ হিসেবে ধরা যায় না, বাট তাও এই লিস্টে চলে আসে। এবং সেটা আমাদের চিতল মাছই হোক বা আর মাছ হোক, সব রকম মাছ, ইভেন মানে আরও যে শোল, মাগুর, সব মাছই আমার প্রিয়। এবং একটা জয়েন্ট ফ্যামিলিতে যখন বড় হয়েছি, যেটা এক্ষুনি বললাম আমার ফ্যামিলির কথা, তো সবসময় প্রতি সপ্তাহতেই ম্যাক্সিমাম ডেই মাছ ভাতের একটা ব্যাপার থাকেই, এবং সেটা বাবা জ্যাঠাদের মধ্যেও থাকে যে আজকে কী মাছ হবে, চল আজকে সকালবেলা মাছটা কিনে আনি। ঠিক আছে, এই মাছের বাজার করতে যাওয়াটাও কিন্তু একটা কালচার। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে এরকম একটা আউটলেট, এরকম একটা সুন্দর বাঙালি নাম নিয়ে একটা খুব ইউনিক, মানে আজকালকার যুগে দাঁড়িয়ে চারদিকে এত ক্যাফের মধ্যে একটা সুন্দর বাংলা লোগো মৎস্যরাজ, এই জিনিসটাই আমার খুব ভালো লেগেছে। নিজের কালচারকে তুলে ধরার জন্য দেবতনুকে সাধুবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মাছ উইকে খাওয়া যায় এখানে, তোমার বন্ধু এটা লিখেছে, আর একটা নতুন মানে বলতে পারে একটা নতুন স্টার্টও করলো নিজের জীবনে, ক্রিয়েটিভ পার্ট থেকে বিজনেস। কেমন লাগে? বিজনেস স্টার্ট করেছে ঠিক আছে, বাট আমার মনে হয় না ও ক্রিয়েটিভ পার্ট থেকে কোনোদিন কি সরবে বলে, এবং ও বিজনেস স্টার্ট করলেও চেষ্টা করবে সেটা কীভাবে ক্রিয়েটিভ ইনপুট দিয়ে বিজনেস করা যায়, আমি যতদূর ওকে চিনি। তো বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। আই হোপ খুব সাকসেসফুলি এটা রান করবে। দেবতনুদাকে অ্যাজ আ বিজনেসম্যান আজকে দেখছো, আগে দেখেছো অ্যাজ আ অ্যাক্টর বা কলিগ হিসাবে, তো সেই জার্নিটা থেকে মানে দুটোকে কিভাবে তুমি পয়েন্ট করতে চাও? না, অ্যাকচুয়ালি আমি কিন্তু দেবতনুকে অ্যাজ আ বিজনেস মাইন্ডেড হিসেবে 2018 সাল থেকেই চিনি, মানে যবে থেকে ওর সাথে আমার বন্ধুত্ব তবে থেকেই আমি দেখেছি যে ও ভীষণই বিজনেস মাইন্ডেড একটা ছেলে, এবং অলওয়েজ কিছু না কিছু নতুন করার চেষ্টা করে। তো আজকে যখন দেখছি যে ও কিছু একটা সাকসেসফুলি করছে এবং রান করেছে, বেশ ভালো লাগছে, আমি খুব খুশি ওর জন্য। মাছের সাথে সব বাঙালির একটা ইমোশন তো জড়িয়ে থাকে, আমি মনে হয় যে তোমারও কোনো না কোনো ইমোশন জড়িয়ে আছে ফিশ ফ্রাই বা কোনো একটা আইটেমের সঙ্গে, তো
তো সেটা কোন এমন আইটেম যেটা তোমার খেতে খুব ভালো লাগে? অ্যাকচুয়ালি আমার যতদূর মনে পড়ছে আমাদের রান্না পুজো বলে একটা পুজো হয়, যেটা সেপ্টেম্বর মাসে সম্ভবত হয়। তো আমি ঘটি হলেও প্রচণ্ড ইলিশ মাছ খেতে ভালোবাসি। তো আমি সারা বছর ওই রান্না পুজোটার ওয়েট করি কবে এই পুজোটা আসবে, এবং আমি প্রচুর ইলিশ ভাপা প্লাস তেল ইলিশ অনেক ধরনের ইয়ে আছে, সেগুলো খেতে পাবো। ইনফ্যাক্ট আজকেও আমি এসেছি এখানে, শুনেছি ফিশ ফ্রাই থেকে শুরু করে অনেকগুলো রেসিপিস এখানে ওরা এক্সপেরিমেন্টও করছে। তো দেখা যাক, টেস্ট করি, আশা করি খুব ভালো লাগে।